ইরান যুদ্ধের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে ইরান কি করে রেখেছে? যুদ্ধের পর থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এটি প্রথম দিকে ছিল ইরানের পক্ষ থেকে একটি চ্যালেঞ্জ, এবং এরপর থেকে কি দেখা যায়, এরপর থেকে কয়েকটি জাহাজ ওখান থেকে আসতে চেয়েছিল, সেগুলোর উপর ইরান আক্রমণ করেছে, সেখানে আগুন ধরেছে, অনেকে নিহত হয়েছে। এই ঘটনার পরে তারপরে জাহাজ চলাচল একবারে পুরো বন্ধ হয়ে গেছে। কারণ কেউ সাহস করতে পারছে, আমি এখান থেকে যদি যাই, আমার তেলের থেকে আমার জীবন বড়। এই কারণে ইরানের আক্রমণের ভয় ওখান থেকে কোনো জাহাজ চলাচল করতে পারে না। শুধুমাত্র যাদেরকে ইরান অনুমতি দেয় তারাই এখান থেকে জাহাজ নিয়ে আসতে পারে। এই হরমুজ প্রণালী বন্ধ, এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রথম দিকে বলছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ করে তাহলে আমরা তাদের উপর ব্যাপক আক্রমণ করব। যে সময় বলছে তারও অনেক দিন আগে, অর্থাৎ যুদ্ধের শুরু থেকেই কিন্তু হরমুজ প্রণালী বন্ধ। এই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এর ধারে কাছেও ভিড়তে পারে নাই। এরপরে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে যারা এখান থেকে তেল নেয় তোমরা এটার নিরাপত্তা নিশ্চিত করো, যারা এখান থেকে তেল নেয় তোমরা এখান থেকে এর নিরাপত্তা নিশ্চিত করো। এরপরে কি করলো, বৈঠক করলো বিভিন্ন দেশের সাথে। বৈঠক করে তাদেরকে বললো যে তোমরা এখানে যুদ্ধ জাহাজ পাঠাও। ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে যুদ্ধ জাহাজ চাইতেছে যে তোমরা এখানে যুদ্ধ জাহাজ পাঠাও, এটার নিরাপত্তা নিশ্চিত করো। ইউরোপীয় দেশগুলো, এরপরে জাপান, এমনকি চীনকেও সে বলেছে যে তোমরা এখানে যুদ্ধ জাহাজ পাঠাও, এর নিরাপত্তা নিশ্চিত করো। বুঝতে পারছেন, চীন তো এখান থেকে তেল নিতেই আছে, চীনের জাহাজ এখান থেকে ওপেনলি চলাচল করতেছে, তার তো কোনো দরকার নেই এখানে যাওয়ার, সে কি নিরাপত্তা দেবে? ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের সাথে আলোচনা করতেছে যাতে তারা এখানে যুদ্ধ জাহাজ পাঠায়। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে যেই যুক্তরাষ্ট্র, যাদের পৃথিবীর সব থেকে বড়, সব থেকে শক্তিশালী নৌবাহিনী, সেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কি ইরানের সেনাবাহিনীর কাছে মাথা নত করেছে? এর দ্বারা তো এটাই প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের নৌবাহিনীর কাছে ফেল মারছে। কারণ যে এত শক্তিশালী, পৃথিবীর সবকিছু তছনছ করে দিতে পারে, তার যখন অন্যদের কাছে সাহায্য চাইতে হয় তাহলে বোঝা যায় যে সে তো পারতেছে না, না পেরেই তো অন্যজনকে ডাকতেছে। এরপরে যাদের কাছে ট্রাম্প এই যুদ্ধ জাহাজ চাইতেছে, ইউরোপীয় দেশগুলো, এদিক থেকে জার্মানি, তারা ঘোষণা দিয়েছে যে আমরা এখানে কোনো যুদ্ধ জাহাজ পাঠাইতে পারবো না, যারা এখানে যুদ্ধ শুরু করছে তারা এটা সামলাক, এরকম একটা কথা বলছে। এরপরে ফ্রান্স, তারাও এখানে যুদ্ধ জাহাজ পাঠাবে না। এরপরে দক্ষিণ কোরিয়া, তারাও বলছে আমরা এখানে আসতে পারবো না। এরপরে চীন কি বলছে, চীন কি করবে? চীনের তো কোনো এখানে সমস্যা নেই, চীন তার সব থেকে বড় শত্রু, সে চীনের সাহায্য চায়। বুঝতে পারছেন, সে যাকে পাইছে তার কাছেই সাহায্য চাইতেছে। কিন্তু মূল বিষয় হলো যে এখানে কেউ তার এই ডাকে সাড়া দেয় না, এমনকি যুক্তরাজ্য, তারা বলছে যে না, আমরা এখানে কোনো যুদ্ধ জাহাজ পাঠাতে পারবো না। এই হচ্ছে অবস্থা। আর এটা পাঠাইয়া বা কি করবে, যেখানে যুক্তরাষ্ট্র পৃথিবীর সব থেকে শক্তিশালী বাহিনী ফেল মারছে, তাহলে আমরা দিয়ে একটা জাহাজ পাঠিয়ে কি করবে এখানে?